নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। খুব সহজে চট করে কিভাবে গাজরের হালুয়া বানানো যায় সেটাই চলো দেখে নিই। কোনো রকম কুড়ুনির ঝামেলা ছাড়াই একদম সুন্দর সুস্বাদু গাজরের হালুয়া। এখানে দেখো আমি 300 থেকে 400 গ্রাম মতো গাজর নিয়েছি। ভালো করে ছাড়িয়ে আগে ধুয়ে নেব। এবার ছোট ছোট গোল গোল করে যেরকম সাইজের ইচ্ছা একটু কেটে নেব। যেহেতু আমরা কুড়োবো না, আমি পুরো প্রসেসটাই করব প্রেশার কুকারের মধ্যে, তাই এরকম ছোট ছোট পিস করে দিলে সুবিধা হবে। এবার প্রেশার কুকার গরম করে তার মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ মতো ঘি গরম করে নিলাম। তারপর গাজরগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভেজে নেব। গাজর একটু ভাজা হলে এখানে একটু কাজু আর কিশমিশ একসাথে দিয়ে সেটাও একটু ভেজে নেব। সহজ সহজ রেসিপি দেখতে হলে রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। গাজর কাজু কিশমিশ একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে 1 কাপ, ছোট কাপের 1 কাপ দুধ দিয়ে আমি প্রেশার কুকারে হুইসেল দেব। আর অল্প একদম সামান্য একটু নুন দেব। আমার প্রেশার কুকারে আমি 3টে হুইসেল দিয়েছিলাম। তোমরা তোমাদের প্রেশার কুকার বুঝে 2 কি 3টে হুইসেল দিলেই খুব সুন্দর গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর প্রেশার কুকারের নিচের থেকে যখন প্রেশারটা রিলিজ করবে তারপর খুলে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব গাজরগুলোকে। গাজরগুলো ম্যাশ করে নেওয়ার পর এখানে 1 কাপ, যে কাপের পরিমাণে আমি দুধটা দিয়েছিলাম সেই কাপের পরিমাণ অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার স্বাদ মতো দেবে। আমরা খুব বেশি মিষ্টি খাই না, তাই আমি অল্প করেই দিয়েছি। চিনি দেওয়ার সাথে সাথে আরও 1 কাপ আমরা দুধ এখানে অ্যাড করব এবং একটুখানি ফুটিয়ে নেব যাতে চিনিটাও গলে যায় আর দুধের সাথে গাজরটা আর একটু ফুটে ঘন হয়ে যায়, আর টেস্টটাও একটু বাড়বে। একটু ছোট এলাচ থিতো করে দিয়ে দিলাম। তৈরি আমাদের গাজরের হালুয়া। খেতে খুবই সুস্বাদু হয়, অবশ্যই এইভাবে ট্রাই করো।